বরপেটা জেলার দিকে নজর, যেখানে জেলার কলগাছিয়া, মঈনবরী সেই সঙ্গে জুনিয়ায় ধান এবং ভুট্টা উৎপাদন করেও সহায়ক মূল্য পাচ্ছেন না কৃষকেরা। বেশি দামে রাসায়নিক সার ব্যবহার করে উৎপাদিত ধান কুইন্টাল প্রতি 1800 থেকে 2000 টাকা এবং ভুট্টা 1500 থেকে 1700 টাকা দামে বিক্রি করে লোকসানের মুক্তি দেখছে তারা। সরকার নির্দেশিত ধানের উচিত মূল্য না পাওয়ায় অভিযোগ কৃষকদের। উচিত মূল্যের দাবিতে অসমের কৃষিমন্ত্রী পীযূষ হাজরিকার কাছে দাবি সনদ পেশ করেছেন কৃষকেরা। আমার যিটো ধানৰ বজাৰ বা এই কৃষকসকলে যে উৎপাদন কৰিছে ধান, এই ধানৰ মাকৰ এইবিলাকৰ মূল্য মানে পোৱা নাই। যিখিনি পাব লাগে ৰাইজে সেইখিনি পোৱা নাই। চৰকাৰী মূল্য যিখিনি আছে সেইখিনিও উৎপাদনকাৰীয়ে পোৱা নাই। গতিকে উৎপাদনকাৰীয়ে যদি প্ৰয়োজনীয় মূল্য নাপায় কেনেকৈ উৎপাদন কৰিব? আৰু মই ইয়াৰ যোগেদি মই আহ্বান জনাম আমাৰ পীযূষ হাজৰিকা ডাঙৰীয়াক যে চৰকাৰী যে মূল্য আছে সেই মূল্য যাতে কমচে কম ৰাইজে পায়, নহ'লে এই ৰাইজ উৎপাদন কৰোঁতে কৰোঁতে শেষ হৈ যাব, লাষ্টত ভিখাৰী হৈ যাব। কাৰণ ইহঁতৰ কোনো ৰাস্তাই নাই। আপোনালোকে জানে সাৰৰ কিমান দাম বৃদ্ধি পাইছে, গতিকে উৎপাদন কৰোঁতে বহুত খৰচা হৈ যায়, লেবাৰ কামলা বহুত লাগে, সেই হিচাপে উৎপাদনো নহয়। তাৰোপৰি মূল্য যদি নাপায় কৃষক শেষ হ'ব, আৰু কৃষক শেষ হ'লে দেশ শেষ হ'ব। কাৰণ কৃষকেই একমাত্ৰ দেশখন জীয়াই ৰাখিব পাৰে। গতিকে মই আহ্বান জনাম আমাৰ মন্ত্ৰী ডাঙৰীয়াক, তেখেতে যাতে ইয়াৰ কাৰণে এটা ব্যৱস্থা গ্ৰহণ কৰে, কৃষকসকলে যাতে উচিত মূল্য পায়। আমাৰ